এটা হয়ে গেছে নাম্বার 2 নাম্বার 4। আপনি এসব কি করছেন? আপনি কি চোখে দেখেন না নকল করছি? এটা তো আসলে নকল না, রীতিমতো দিনে দুপুরে ডাকাত। এভাবে নকল করা সম্ভব? কেন সম্ভব না? নকল কিন্তু একটা শিল্পের মধ্যে পড়ে। এটা শিল্প। আমি না অবাক হচ্ছি যে সীমিত জ্ঞান নিয়ে কিভাবে 5 পাস করলেন। সরি সরি সরি। আচ্ছা, আমার দাদার জন্য। আমার দাদা আমাকে ভালোবাসতো। আমার দাদা অনেক কিছু করেও গিয়েছে জানেন। আমি স্কুল লাইফে সমস্ত সাবজেক্টে ফেল করতাম, এজন্য পাস করতে পারতাম না। আমার দাদার একটা স্কুল ছিল বলে আমি পাস করে গেছি। দাদা স্কুল? তাই তো বলি আপনি এত দূর সরে আসলেন। Oh my God! 1 নাম্বার কম, 3 নাম্বার কম, 4 নাম্বার কমন, চিনি কমন। ইয়েস, আমি পরীক্ষা উড়াই। আমার দিক তাকাবি না। হ্যাঁ, হ্যালো ম্যাডাম। হাই, কেমন আছেন? কেমন আছেন? ভালো। এক্সকিউজ মি স্টুডেন্ট, আমাদের ইউনিভার্সিটিতে একজন নতুন টিচার জয়েন। নাম হলো মিস্টার জোনায়েব। আজকে উনি তোমাদের পরীক্ষার ডিউটিটা দিবেন। একদম দুষ্টুমি করবেন। হ্যালো এভরিওয়ান। ম্যাডাম। জুনায়েদ, আমি আজকে জয়েন করেছি। আজকে তোমাদেরকে একটা বিষয় নিয়ে বলবো। বিষয়টা হচ্ছে নকল। নকল নাকি একটি আর্ট, তাই না? না স্যার, না। তো আর্ট না, নকল একটি শিল্প, হস্তশিল্প। না স্যার, এটা অত্যন্ত জঘন্য একটা শিল্প। হাত দেখে থাক না স্যার। একটা হাত লুকিয়ে তো লাভ নেই, আরেকটা হাতেও তো আছে। 2 হাত ভর্তি লেখা, 2 হাত ভর্তি নকল। ফ্রেন্ড, পরীক্ষার হলে এক্সকিউজ মি, ক্যান আই টাচ? এক্সকিউজ মি প্লিজ। হাতে করে নকল লিখে এনেছে, শুধু ডান হাতেই না বাম হাতেও, 2 হাতেই কল করে নিয়ে এসছে। ইজ দিস লিগাল? নো স্যার। দ্যাটস ওয়াই এই ইলিগাল কাজের জন্য আমি সিমিকে পরীক্ষা দিতে দিব। হি ইজ এক্সপেল। স্যার স্যার প্লিজ স্যার, স্যার এক্সপেল করেন না স্যার। আর যদি এখন আমরা এক্সপেল করেন তো বাণিজ্য থাকবে না স্যার। স্যার, মানিজ্জত নকল করার আগে মনে ছিল না? এই যে 2 হাত সাবান দিয়ে ডলে ডলে বসে করে আসবে, এক্সপেল করে আর বাণিজ্য থাকবে না স্যার। সব মুছবে? বছরের অভিজ্ঞতা স্যার, কিছু বলেন না। যাবো আসবো। আচ্ছা, তুই কি একটু থামবি? একটু আগে না তুই নকল করে বকা খেস। স্যার বসেন না। ইজ দিস ইওর হাউস? তোমার বাসা এটা? আমাকে বসতে বলছো, মনে হচ্ছে এটা তোমার ডাইনিং টেবিল, আর আবার আমাকে সার্ভ করছো। আমি মনোবিজ্ঞানে অনার্স করি। আমি জানি স্যারদেরকে কিভাবে অনার করতে হয়। তো আগেই তো অনার করার নমুনা দেখলাম। কোনটা স্যার? ওই যে। প্লিজ। ছি 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 ছি। তো যাই হোক স্যার, আমার আসলে বন্ধুত্ব যাওয়ার বাকি, কিন্তু ছোট না জীবনটা। যাও। হ্যাঁ, একটু সাথে নিয়ে যেতে চাই। হ্যাঁ, আনফরচুনেটলি এখন আমার তোমার সাথেই যেতে হবে। আমার সাথে তোমার ক্লাস। যাও, ক্লাসে যাও। এনি প্রবলেম? অনেক গরম স্যার। গরম? জি স্যার। ছি চলছে, কই কারো তো গরম লাগছে না। সিমি, হ্যাঁ, এনি প্রবলেম? চুলকানি স্যার, মানে উকুন। তুমি দাঁড়াও তো, দাঁড়াও। খুব ভালো একটা দিক আছে, সেটা কি জানো? জি স্যার, আই এম বিউটিফুল স্যার। সে নিজেই বলছে সে বিউটিফুল, নিজেই জানে সে বিউটিফুল। লাইক দ্য কনফিডেন্স। থ্যাংক ইউ। আরো একটা ভালো গুণ আছে। জি স্যার। পুরো তোমার চুল, চুলগুলো খুব সুন্দর, রেশমি সুতোর মতো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ডোন্ট মাইন্ড, ক্যান আই টাচ ইউর হেয়ার? দরকার নেই স্যার, বেঁধে রাখছি না, সুন্দর লাগতেছে। বাকিগুলো দাও। স্যার, বাকিগুলো দিবে না? এই হচ্ছে তোমাদের ফ্রেন্ড, কি নাম? সিমি। ইজ দিস লিগাল? তাহলে আমার তাকে কি করা উচিত? এক্সপেল করো। এক্সপেল করে অভিজ্ঞতা নাই স্যার। লজ্জা করে না এটা বল? এত প্রাউডলি বলছো। স্যার আর করবো না স্যার, প্রমিস স্যার, আর করবো। কান ধরো। সবার সামনে কান ধরে প্রমিস। সামনে আমি কথা দিচ্ছি, সবার সামনে আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন নকল করবো না। লাস্ট টাইম, ফাইনাল ওয়ার্নিং। জি স্যার। Hey, baby, come here, come here, come here. কাম হিয়ার। স্যার, ওদের কারো নাম তো বেবি না, তো তুমি ওদেরকে বেবি বলে সম্বোধন করলে কেন? স্যার আমরা তোদের নাম জানি না স্যার। ভেরি ভেরি ব্যাড। দিস ইজ অ্যান ইউনিভার্সিটি, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তোমরা এখানে সবাই ক্লাসমেট, ব্যাচমেটস। তোমাদের হওয়া উচিত ফ্রেন্ডশিপ, অনলি ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ এমন একটা সম্পর্ক, খুব সুইট, স্ট্রং। এই বন্ডিংটা অনেক স্পেশাল। এটা যে কোনো কারোর সাথে হতে পারে। ইটস নট নেসেসারি দুজন ক্লাসমেটের মধ্যেই ফ্রেন্ডশিপ। এই ফ্রেন্ডশিপটা এইজ মানে না, আর সম্পর্ক মানে না। হাই ফ্রেন্ড। হোয়াট ইজ দিস? বন্ধুত্ব। বন্ধুত্ব? হ্যাঁ, আমি তো শুনেছি তো আগে আপনি আমার ফ্রেন্ডদেরকে কি বলছিলেন, এর মধ্যে বন্ধুত্ব হতে হলে এইজ ম্যাটার করে না, সম্পর্কে ম্যাটার করে না, করে শুধু মন। মানে আমি বুঝলাম না, আমার তো রেজাল্ট দিবে, মার্ডার তো হবে না। রেজাল্টে বর্জর কি আছে? অথবা ফেল। আমি যদি পাশ করি তাহলে খুশি, যদি ফেল করি বেশি খুশি। কি ভেবেছিলেন স্যার? আমাকে নকল করতে দিবেন না, আমি ফেল করব? আমি পাশ করে গেলাম। পারলেন না, পারলেন না। যাও, সবাই যাও, ক্লাসে যাও। এবার কি হলো? চ্যালেঞ্জ জিতে গেলাম।
চ্যালেঞ্জ জেতা হয়নি, অনুরোধ করা হয়েছে। প্রশ্নেরও ঠিকঠাক মতো উত্তর নেই। পরীক্ষার কি উত্তর লিখে থেকে দিয়ে কিচ্ছু হবে না। নাম্বার দিয়ে দিলে পাশ হয়ে যাবে। দিয়ে দেন না। দিয়ে দেন না স্যার। ঠিক আছে, সেটা দুইটা নাম্বারই আপনার কোনো ভান্ডার থেকে দিবেন, আপনার ভান্ডার ফুরাই যাবে। প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার খুব জরুরি স্যার, নাহলে ফেল করবো স্যার, প্লিজ। নাম্বারের জন্য, দুটা নাম্বারের জন্য হবে হাত পা জোর করে অনুরোধ করে পাশ না করিয়ে পারলাম না। আপনি নিজে নিজে কল্পনা করছেন, আপনি জানেন আমার সম্পর্কে। কল্পনায় আপনি যেটা দেখ বাস্তবে ইমেজের সাথে যায় আমার, দুইটা নম্বরে হাতে পায়ে ধরবো। গড, ইম্পসিবল স্যার। পজিশন স্টুডেন্টের মধ্যে তুমি 20তম হয়েছো, লজ্জা হওয়া উচিত। দোস্ত, আমি না কাহিনীটাই বুঝলাম। আবার কি হয়েছে? আজকে সারাটা দিন আমি ক্যাম্পাসে যাচ্ছিলাম, আমার দিক তাকালো না, আশেপাশেও নাই। বুঝনা বল বিষয়টা। ঘটনা আবার কি? যেটা নতুন ক্রাশ আসছে, ও ওইদিকে। খালি আছে নাকি এটা? বসতে পারি? থ্যাংক ইউ। উফ, সেই গরম পড়েছে, মন খারাপ নাকি? না, আমাদের জেনারেশনে একটা নতুন ভাইরাস ঢুকেছে। ভাইরাসটা হচ্ছে খুব অল্প সময় একটু ভালো লেগে যাওয়া, আবার খুব অল্প সময় সেটা থেকে মন উঠে যাওয়া, কিন্তু খুবই ভয়ঙ্কর ভাইরাস। এই যেমন তুমি সহজ সরল একটা মেয়ে, তোমার তুমি জানো না, পাশে মানুষজন তোমাকে কখনো বলেও, কিন্তু আমি বলছি। কিভাবে বুঝলাম? খুব প্রাউডলি নকল করো এবং কোনো দ্বিধা নেই। বিকজ আমার এক্সপেরিয়েন্স, আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে লাইফে একজন মানুষ খুব দরকার, যে তোমাকে তোমার মতো করে ভালোবাসে, তোমার টেক কেয়ার করবে, তো তোমার ছোট মোটো বিষয়গুলোকে খুব যত্ন নেবে। এখন এই মানুষটাকে কিভাবে, দ্যাটস দ্য বার্নিং কোয়েশ্চেন। হাজারটা মানুষের মধ্যে খুঁজে বের করতে হবে, চ্যালেঞ্জ। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ। তুমি যদি সেই মানুষটাকে খুঁজে বের করতে পারো, বাকিটা জীবন সুখে থাকবে, আর গরমও কম লাগবে। তখন গরম একটু বেশি পড়েছে। থ্যাংক ইউ সো মাচ ওটার জন্য। যেটা বলছিলাম, সময়টা হয়তো বা খুব কম, তো তোমাদের প্রতি আমার একটা অন্য ধরনের একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়েছে, একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। আসলে খুব মিস করবো তোমাদেরকে, বাট রিয়েলিটি ইজ হার্শ। আমার যেতে হচ্ছে ফর আ বেটার অপরচুনিটি, ফর আ বেটার ফিউচার। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, ইউ গাইস শুড হ্যাভ আ ভেরি গুড জিপিএ, তাই না? ইটস গোনা হেল্প ইউ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। এই ফুলগুলো কি আমার জন্য? তাহলে দিলে না কেন? আমার সব স্টুডেন্টরা তো আমাকে ফুল দিয়েছে। স্যার আমি আপনাকে অনেক মিস করব। তোমাদেরকে সবাইকে খুব মিস করি। সবাইকে। হ্যাঁ, সবাইকে। আপনাকে না আমি কিছু কথা বলতে চাই। আমি শুনবো না, কারণ আজ আমি কিছু কথা বলবো, তুমি শুনবে। সিমি, তুমি খুব খুব ভালো নকল করতে পারো। প্রতিনিয়ত অভিনব পদ্ধতিতে এক এক উপায় তুমি যেভাবে নকল করো, এটা কিন্তু একটা ট্যালেন্ট। খুব ট্যালেন্টেড একটা মেয়ে। আজকে আমার ফেয়ারওয়েলের দিন আমি তোমার কাছে চাইবো, এই ট্যালেন্টটা তুমি নকলের পেছনে আর নষ্ট করবে না, ট্যালেন্টটা তুমি পড়াশোনার পেছনে পাই। তুমি লাস্ট গার্ল, আই ওয়ান্ট ইউ টু বি ফার্স্ট। আমি চাই ভার্সিটি থেকে টপ স্কোরার হয়ে বের হও। এরপর থেকে আমার মতো তার কেউ আপনাকে জ্বালাবে, আমি করবে না। আপনার এসে বলবেও না আমি আপনার বন্ধু হতে চাই। আমার যেতে হবে। মন খারাপ করে বসে থাকলে কি স্যার চলে আসবে? আর কি বলেছিল তোর মনে আছে? স্যার বলেছিল ক্লাসে তোকে ফার্স্ট হয়ে দেখিয়ে দিতে। সেটাই কর, কে ফার্স্ট হয়ে দেখিয়ে দে, বরং স্যার এটা জানতে পারলে অনেক খুশি হয়ে যাবে। পাশের সিটটা কি খালি আছে? বসতে পারি? গরম। পানি? ও, কংগ্রাচুলেশন। কি তুমি কি ভেবেছো তুমি না জানালে আমি জানতে পারবো না? সম্পর্কে সব খোঁজ আমি নিয়ে রেখেছি। ইউ গট দ্য হাইয়েস্ট মার্ক। কি ব্যাপার? যেই মেয়ে ফেল করে এত লাফালাফি করতো, তুমি আজকে সবার থেকে ভালো স্কোর করে মন খারাপ করে বসে আছে কেন? তুমি জানো যে আমার ভার্সিটি ছাড়ার পেছনে মূল উদ্দেশ্য শুধুমাত্র কারণ বেটার অপরচুনিটি ছিল না, আরেকটা কারণ ছিল, সেটা তুমি। কারণ যদি তোমার আশেপাশে থাকতা, শোনায় ফোকাস করতে পারতে না, বিকজ তোমার সব ফোকাস ছিল আমার উপর। এই কারণে আমি চলে গিয়েছিলাম। লুক এট দ্য ব্রাইট সাইড, আজকে কত ভালো একটা স্কোর করেছো। ভালোবাসো আমাকে? না না না, ফেয়ারওয়েলের দিনে বুঝতে পেরেছিল কিছু বলতে চেয়েছিলে, কিন্তু সেদিন যদি আমি তোমার এই কথাটা শুনতে, আজকে আমার এই দিন দেখা হতো। ডিস্টেন্স তোমার টিচার। এটা কিন্তু ফেয়ার। আর ফার্স্ট হয়েছে না, তো এখন দুটি দেহে এক আত্মা হয়ে বন্ধুত্ব ভালোবাসার সাথে পেতে পারি না। আমি কোনো হাই লেভেলের নকলবাজকে ভালোবাসবো, সরি। কিছু